আসসালামু আলাইকুম। চণ্ডীপুর গ্রামে একটি ভূত বাংলো ছিল। গ্রামের মানুষজন এ ব্যাপারে কথা বলতেও ভয় পেত, কারণ সূর্য ডোবার পর থেকে ওই রাস্তা দিয়ে কেউ যাতায়াত করার সাহস পেত না। রাত হলেই সেই ভূত বাংলোটা যেমন আরও নীরব হয়ে আসতো। শুধু এক অদ্ভুত আওয়াজ শোনা যেত সেই ভূত বাংলোর কাছ দিয়ে। আজকে তো বাজার করতে করতে রাত হয়ে গেল। কিসের জন্য যে এত সময় ধরে বাজার করলাম? এখন তো আমাকে ভূত বাংলোর সামনে দিয়ে যেতে হবে। বুঝতে পারছি না কি করব। যাই, বাংলোর সামনে দিয়ে দৌড়ে পালাই। দ্রুত দৌড়ে পালিয়ে যাই। আবার সেই শব্দটা শুনতে পাচ্ছি, সে অদ্ভুত শব্দ। মনে হচ্ছে ভিতর থেকে কে যেন হুংকার দিয়ে উঠছে। আজ বেঁচে ফিরতে পারলে আর কখনো রাত করে বাড়িতে ফিরবো না। তখন রাস্তায় সূর্যর সাথে দেখা হলো। কি হলো, কি হলো রাতুল? তুই এত ভয় পাচ্ছিস কেন এত রাত করে? রাতুল বলল, সূর্য দাদা, সূর্য দাদা, ওই ভূত, ওই ভূতের আওয়াজ। আমি এক অদ্ভুত আওয়াজ শুনলাম, ওই ভূতের। কেন তুমি আওয়াজটি শুনতে পাচ্ছ না? এত সময় ধরেই তো এই আওয়াজটি এখানে শোনা যাচ্ছিল। আর কি বলছিস? কি তখন থেকে ভূত ভূত বলছিস? কি হয়েছে তোর? আমাকে খুলে বল, কি হয়েছে? কিসের ভূত? কোথাকার ভূত? সূর্য দাদা, ওই ভূতটা মনে হয় আমাকে দেখে ফেলেছে। আমিও শব্দ পেয়েছি। এখন ওই ভূতটা হয়তো আমাকে মেরে ফেলবে দাদা। কই, তোর পিছে তো কোনো আমি ভূত মুত দেখছি না। কি হয়েছে আমাকে খুলে বল। আর হ্যাঁ শোন, এখানে কোনো ভূত মুত নেই। আর হ্যাঁ, এই ভূত নিয়ে তো বড্ড জ্বালায় আছি। কালকে আমি সকালেই গ্রামের মোড়লের কাছে এ বিষয়ে আলোচনা করব, এই ভূত বাংলোটি নিয়ে। ঠিক আছে, এবার বাড়ি যা। এর পরের দিন সকাল হল। আসলে সূর্য সবসময় এলাকার মোড়ল হতে চাইতো, তাই সে সবসময় এলাকার মানুষের বিভিন্ন সমস্যা সমাধান নিয়ে কথা বলল। এরপর কিছু সময় পেরিয়ে গেলে সূর্য এবার চলল গ্রামের মোড়ল কাশেম মিয়ার বাড়ির দিকে। এরপর সে মোড়লের বাড়িতে উপস্থিত হলে মোড়ল তাকে বলে, কি হলো সূর্য, এত সকাল সকাল আমার বাড়িতে কি হয়েছে? সূর্য বলল, গ্রামের মানুষজন বিপদে আছে, আপনি জানেন না? তাদেরকে আপনি সাহায্য সহযোগিতা করুন। গ্রামের মানুষকে আমি আবার কি সাহায্য সহযোগিতা করব? আমি তো সবাইকেই সমানভাবে সাহায্য সহযোগিতা করি। সমস্যা আছে মোড়ল সাহেব, গ্রামের মানুষেরা একটি বিষয় নিয়ে অনেক সমস্যা ও ভয়ের মধ্যে আছে, আপনি জানেন না? কই, কিসের এত ভয় গ্রামবাসীর? আমার কাছে তো এ ব্যাপারে কোনো অভিযোগ আসেনি। আমি তো কিছু জানি না। কি হয়েছে আমাকে খুলে বলো। ভূত বাংলো থেকে আসা বিভিন্ন আওয়াজ থেকে গ্রামের মানুষজন অনেক ভয় পায়। সূর্য ডোবার পর ওই রাস্তা দিয়ে কেউ আসতে পারে না। সকলে একদম ভয়ে কাবু হয়ে যায়। আপনি এ বিষয়ে জানেন না মোড়ল মশাই? এরপর মোড়ল মশাই মনে মনে ভাবে আর বলে, আমি কিভাবে সূর্যকে বোঝাই? ওই ভূত বাংলোর জন্য তো আমি ওই বাংলোর আশেপাশে যাই না। কি হলো মোড়ল মশাই? এই ভূত বাংলের এই ভয় থেকে গ্রামবাসীকে মুক্ত করতেই হবে। আপনাকেই কোনো একটি বুদ্ধি বের করতে হবে সবাইকে এর হাত থেকে বাঁচানোর জন্য। মোড়ল মশাই আরও বলে যে, যে আগে থেকেই মরে গেছে তাকে আমি এখন কি করব? তুমি গ্রামবাসীদেরকে বলে দাও ওই রাস্তা দিয়ে কেউ যেন যাতায়াত না করে। শুনুন মোড়ল মশাই, আপনি এসব কথা বলে আপনি আপনার দায়িত্ব থেকে পিছু হটতে পারবেন না। আপনি আমাদের এলাকার মোড়ল, আপনাকেই কিছু একটা করতে হবে। তখন অনেক ভেবেচিন্তে মোড়ল মশাই বলল, এসব লুকোচুরি বাদ দিয়ে আমি বরং বলে দেই আমি পঞ্চায়েতের চেয়ার ছেড়ে দেব, তাহলে বাঁচতে পারবো সূর্যের হাত থেকে। তখন আবারও সূর্য বলল যে, কি হলো মোড়ল মশাই? আপনাকে কিছু করতেই হবে এই ভূত বাংলোর ব্যাপারে। সূর্য, আমি তোমার মুখের কথায় কিভাবে মেনে নেব যে তুমি এসব কথা সত্য বলছো? তখন সূর্য বলল, আচ্ছা ঠিক আছে, আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে গ্রামের লোকেদের ডাকুন, তাহলেই তো সব ক্লিয়ার হয়ে যাবে। তখন মোড়ল মশাই বলল, আচ্ছা ঠিক আছে, তবে তাই হোক।
কাল সকালে আমি গ্রামের মানুষদের মুখেই সব কথা শুনব। পরের দিন সকালে সবাইকে গ্রামের একটি প্রান্তে ডাকা হয় এই ব্যাপারে কথা বলার জন্য। সকলেই সেখানে উপস্থিত হয়। তখন সেই ছেলেটা রাতুল বলে ওঠে যে সূর্যদাদা ঠিকই বলছে। কালকে আমি ওইখান দিয়ে আসার সময় সেই ভূতের আওয়াজ শুনতে পেলাম। তখন আরও একজন বৃদ্ধ বলল যে হ্যাঁ মোড়ল মশাই, ওইখান দিয়ে আসার সময় অদ্ভুত ভূতের আওয়াজ শোনা যায়। তখন সূর্য বলে ওঠে, শুনেছেন এবার মোড়ল মশাই? এবার তো আপনি আপনার নিজের কানে শুনলেন, তাহলে এবার আপনি কি করবেন গ্রামবাসীদের জন্য? তখন মোড়ল মশাই নরম স্বরে বলতে থাকে, আমিও তো আপনাদের মতো একজন মানুষ, আমারও তো ভয় করে। আমি কি করতে পারি আপনাদের জন্য? সূর্য ডোবার পর কেউই ওই রাস্তায় যাবেন না, আমি এতটুকুই বলতে পারি। তখন সূর্য বলল, এ কি কোনো কথা মোড়ল মশাই? আপনি আমাদের গ্রামের মোড়ল মশাই, আপনি সকল কাজে আমাদের সামনে থাকবেন, কিন্তু আপনি এখন আমাদের বিপদে পিছু হটতে যাচ্ছেন। তখন মোড়ল মশাই খুবই রাগান্বিত হয়ে গেল আর বলল, তুমি যদি ভূত বাংলোতে এক রাত থাকতে পারো তাহলে আমি এলাকার মোড়লের চেয়ারটা ছেড়ে দেব। বলো এবার তুমি থাকবে নাকি? তখন সূর্য বলে উঠল যে হ্যাঁ, আমিই থাকবো, এক রাত ভূত বাংলোতে থাকবো, আর আমি হব পঞ্চায়েত। একথা শুনে সকলে অবাক হয়ে গেল যে সূর্য কিনা এবার তাহলে ভূত বাংলোতে থাকবে। সকলেই মন খারাপ করে দাঁড়িয়ে রইল। একথা ছড়িয়ে পড়ল গ্রামের সকল মানুষের মুখে মুখে। সবাই শুধু বলছে আজকে রাতেই নাকি সূর্য সে ভূত বাংলোতে যাবে আর গিয়ে দেখবে সেখানে কি হয়েছিল। অন্যদিকে আমরা দেখতে পেলাম যে সূর্য কথা মনে করছে আর ভাবছে কেন যে এসব কথা বলতে গেলাম, আর মাথায় অনেক পানি ঢালছে। এরপর রাত হলো। তখন সূর্য মনে মনে বলছে, কি করলাম, নিজের বিপদ নিজেই কি ডেকে আনলাম, জানি না কি হবে। তখন সূর্যর বোন রহিমা সূর্যকে বলল, দা ভাই, আপনি তো দেখছি একা একাই বিড়বিড় করে কথা বলছেন, কি হয়েছে আপনার, আমাকে বলুন। তখন সূর্য বলল যে আর বলিস না বোন রহিমা, আমি মনে হয় এবার একটু বেশি বাড়াবাড়ি করে ফেললাম, নিজের কর্মের সাজা পেতে যাচ্ছে। তখন রহিমা বলল, আপনার কি হয়েছে ভাইয়া? সে কখন থেকে নিজে নিজে কথা বলছেন, আমাকে খুলে বলুন কি হয়েছে। তখন সূর্য বলল যে আমাকে ওই ভূত বাংলোতে সারা রাত কাটাতে হবে, কিভাবে যে কাটাই বুঝতে পারছি না কিছুই। তখন রহিমা বলল, এত জীবন তো ক্লাসের ক্লাসমেটও হতে পারেননি, আর এখন কিনা যাবেন সেই ভূত বাংলোতে, আমার ভেবেই তো হাসি আসছে। তখন সূর্য বলল যে আসলে রহিমা, আমারও জানা ছিল না যে এত কিছু হয়ে যাবে, কিন্তু আমার তো এখন ভয় লাগছে। রহিমা তখন আরও বলল যে যান ভাইয়া, আজকের রাতটা ভূত বাংলোতে কাটিয়ে নিন, আর কালকে পঞ্চায়েত হয়ে গ্রামে ফিরে আসুন। এরপরে আমরা দেখতে পেলাম যে রাত হলো, রাত গভীর থেকে গভীর হলো। এরপর যখন সূর্যর যাওয়ার সময় হয়ে গেল, তখন আমরা দেখতে পেলাম যে মোড়ল মশাইও তার বাড়ির সামনে উপস্থিত। তখন সূর্য তার বোনকে বলল, নিজের খেয়াল রাখিস রহিমা, ভালো মতো লেখাপড়া করিস, আর আমি ফিরে না আসলে আমার জন্য কষ্ট পাস না। তখন মোড়ল মশাই তাকে বলল যে কি হলো সূর্য, এখনো কি তুমি বাংলোর দিকে রওনা হবে নাকি? তখন সূর্য ভারী কণ্ঠে বলল যে দেখুন মোড়ল মশাই, আমার গ্রামের মানুষদের জন্য এটি করা খুবই প্রয়োজন। তখন মোড়ল মশাই আরও বলল সূর্যকে, যদি তুমি জীবিত ওইখান থেকে ফিরে না আসতে পারো তাহলে কি হবে? তখন সূর্য বলল যে তাহলে ওই ভূত বাংলোর ওই রাস্তাটা একেবারে বন্ধ করে দিবেন, যাতে কেউ আর ওইদিকে যেতে না পারে। ঠিক তখনই মোড়ল মশাই আরও বলে উঠল যে যাও, তুমি জিতে আসবে, তোমার জন্য জমা রইল আমাদের এই মোড়লের চেয়ারটা। তখন আবারও সূর্য ধীর গলায় বলে উঠল যে তাহলে এবার আসি মোড়ল মশাই, আবার যদি ভাগ্যে থাকে আবার দেখা হবে।
আমরা দেখতে পেলাম যে কথা বলতেই দৃঢ় প্রতিজ্ঞার সাথে এগিয়ে চলল এবার সূর্য। সূর্য কোনো ভয় পাচ্ছে না, শুধু তার পা এগিয়ে চলছে। আস্তে আস্তে সে এবার যাচ্ছে সেই ভূত বাংলোর দিকে। কিছুক্ষণের মধ্যে সে ভূত বাংলোর কাছে পৌঁছে গেল। তখনই সে বলল যে চলে তো আসলাম, এবার তো আমাকে ভূত বাংলোর দিকে যেতে হবে, কিন্তু এখন তো আমার খুব ভয় লাগছে, জানি না কি হবে, কিন্তু আমাকে পারতেই হবে। আমার গ্রামবাসীর ভয় দূর করার জন্য আমাকে এটি করতেই হবে। এ কথা বলে সে ভূত বাংলোর ভিতরে প্রবেশ করলো। এরপর আমরা দেখতে পেলাম যে সূর্য ভূত বাংলোর ভিতরে প্রবেশ করলো আর বলছিল কে কবে বাংলো বানিয়ে গেছে, আর এজন্য এখন আমাকে আবার এই ভূত বাংলোর ভিতরে আসতে হলো। কিছুক্ষণ মধ্যেই সে দেখতে পেল যে এই বাংলোর ভিতরে আগুন জ্বালানো, আবার ধোঁয়া উঠছে। সে বুঝতে পারলো যে এখানে হয়তো কেউ আছে। সে বলল যে কই, কাউকে তো দেখতে পাচ্ছি না, কিন্তু ওই আওয়াজটা তো ওদিক থেকে আসছে, মনে হয় ওইখানে কেউ আছে, যাই ওইদিকে যাই। এরপর আমরা দেখতে পেলাম যে সূর্য হাতে একটি লাঠি নিয়ে সে সিঁড়ির নিচে ঘরটার দিকে যেতে লাগলো। সে সেখানে গিয়ে একটি মানুষ দেখতে পেল আর ডাকতে থাকলো, কে কে তুমি, এখানে কি করছো? ওঠো, তাড়াতাড়ি ওঠো, তুমি কি ভূত? দেখি তোমাকে আগে। তখন সেইখানে থাকা লোকটি বলল, কে কে আপনি, এখানে কিভাবে এসেছেন, আর এখানে কি করছেন এত রাতে, আর আমার ঘুম ভাঙালেন কেন, কি হয়েছে বলুন? তখন সূর্য বলল, তো এ তো আমার প্রশ্ন, এই প্রশ্ন তো আমি তোমাকে করব, কে তুমি আর কোথা থেকে এসেছো, এখানে কেন থাকো? তখন সেই ছেলেটি বলল, আমার নাম হচ্ছে ভোলা, আর হ্যাঁ, এটা কোনো ভূত বাংলো নয়, আমি এখানেই থাকি আর আওয়াজ করি যাতে কেউ আমাকে এখান থেকে বের না করে দেয়। তখন সূর্য অবাক হয়ে গেল আর বলল, আচ্ছা এই ব্যাপার, তাহলে তুমি তাহলে ভূত বাংলোর ভূত, এখানে কোনো ভূত নেই তাহলে? আরে না না, এখানে কোনো ভূতমুত থাকে না, আমি বিগত 10 বছর ধরে এই বাংলোতে থাকি। সূর্য বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলো, ও তাহলে তুমি এখান থেকে আওয়াজ করো, তো তুমি এখান থেকে কি কাজ করো? তখন ভোলা বলল যে আমি দিনের বেলায় বাস স্ট্যান্ডে ভিক্ষা করি আর রাত হলেই এখানে এসে ঘুমিয়ে পড়ি। সূর্য তখন ভীষণ রাগান্বিত হয়ে যায় আর বলে, কিন্তু শুনে রাখো একটি কথা, আজকের পর থেকে তুমি আর এই বাংলোতে থাকবে না। তখন ভোলা বলছে, কেন ভাই এ কথা বলছেন, আমি তো একজন গরিব ভিখারি, আমাকে শান্তিতে এই বাংলোতে থাকতে দিন। তখন সূর্য বলে, না, তুমি এখানে কিছুতেই থাকতে পারবে না, এই বাংলো এখন গ্রামের সম্পত্তি, তুমি এখান থেকে খালি করে চলে যাও। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু যতক্ষণ না আমার ঘরটি তৈরি হচ্ছে ততক্ষণ তো আমি এখানে থাকতে পারি। কিন্তু তুমি যে গ্রামবাসীদের এতদিন ভয় দেখিয়েছো, সেজন্য তোমাকে গ্রামবাসীদের কাছে ক্ষমা চাইতে হবে। তখন ভোলা বলল যে ঠিক আছে দাদা, আপনি যেমনটা বলবেন আমি তেমনটাই করব, আমি গ্রামবাসীদের কাছে ক্ষমা চেয়ে নেব। সে এখন সব সত্য জেনে ফেলেছে, তাই এবার সে দৌড়ে তার বাড়ির দিকে এসেছে। তখন তার বোন বলল, আপনি চলে এলেন ভাইয়া এত তাড়াতাড়ি, আমি জানতাম আপনি সেখান থেকে পালিয়ে আসবেন। তখন সূর্য বলল যে না, আমি সেখান থেকে পালিয়ে আসিনি, আর আমি ভয় পেয়েও আসিনি, আমি এই ভূত বাংলোর রহস্য সমাধান করে এসেছি। এরপর সূর্য তার বোনকে সব কথা খুলে বলে আর বলে সেখানে ভোলা নামের একজন ভিখারি থাকে, যে কিনা মানুষকে এতদিন ভয় দেখিয়ে এসেছে। তখন রহিমা বলে যে ভাইয়া, তাহলে আপনাকে তো আর কেউ মোড়ল হওয়া থেকে কেউ রক্ষা করতে পারবেন না, আপনি তো মোড়ল। তখন সূর্য বলে যে শোন, আমি এভাবে কাউকে ঠকিয়ে মোড়ল হতে পারবো না, আমি মানুষকে সহযোগিতা করার মাধ্যমেই মোড়ল হব। তখন রহিমা বলে যে ভাইয়া, আজকে তোমাকে নিয়ে আমার গর্ভে বুকটা ভরে যাচ্ছে, তুমি সৎ সাহসী। এর পরের দিন আমরা দেখতে পেলাম যে সকাল হলো, সে গ্রামটা আজ
থমথমে পরিবেশ। সবাই তো সূর্যকে জীবিত দেখে খুবই অবাক। সবার মনে শুধু একটাই প্রশ্ন, কি হয়েছিল তাহলে কালকে রাতে? তখন মোড়ল মশাই বলল, বাহ সূর্য, তুমি তার মানে পেরেছো। আবার এমন তো হয়নি মাঝরাতে পালিয়ে এসেছো? তখন সূর্য বলল যে, আমি জানি মোড়ল মশাই, আপনি এমন কথা কেন বলছেন। আপনার চেয়ার আমার দরকার নেই, শুধু একটি আবদার আছে। তখন মোড়ল মশাই বলল যে, আবদার? কেমন আবদার আছে? আবদার? তাহলে কি তুমি সত্যিই মাঝরাতে পালিয়ে এসেছো? হ্যাঁ হ্যাঁ, আমি মাঝরাতেই চলে এসেছি। কারণ সেখানে থাকার রহস্য আমি উদ্ঘাটন করেছি, তাই সেখানে বাকি রাত থাকার কোনো দরকারই ছিল না। তখন মোড়ল মশাই বলল, কি হয়েছে সূর্য, তুমি আমাকে সবকিছু খুলে বলছো না কেন? আর হ্যাঁ, কিসের আবদারের কথা তুমি বলছো? তখন সূর্য বলল যে, ভূত বাংলোতে ভোলা নামের একজন ভিখারি থাকতো, আর ওই কিনা সবাইকে ভূত সেজে ভয় দেখাতো। তখন ভোলা নিজের মুখেই সব কথা বলে আর বলতে থাকে যে, আমি একজন ভিখারি, আর আমার থাকার জায়গা নেই বলেই আমি ভূত সেজে ওইখান থেকে সবাইকে ভয় দেখাতাম। তখন সূর্য বলল যে, এখন তো আপনার কাছে সব কিছু পরিষ্কার হলো মোড়ল মশাই। আপনার কাছে একটি আবদার হলো, ওই ভূত বাংলোটিকে একটি স্কুল করে দিন। তখন মোড়ল মশাই বলল, বাহ, তোমার মাথায় এত ভালো বুদ্ধি এসেছে। হ্যাঁ, আমি অবশ্যই ওইখান থেকে স্কুল করব, আর সবাই সূর্যের জন্য তালি দাও। তখন আমরা দেখতে পেলাম যে সকলেই সূর্যের এই সৎ ও সাহসিকতার জন্য তালি দিল। আর অন্যদিকে ভোলার জন্য একটি পাকা বাড়ি করা হলো, যেটি কিনা ভোলা এখন পরিষ্কার করছে। সে আর এখন ভূত বাংলোতে থাকে না।